আনচেলত্তি অধ্যায় শেষে আলোনসো দায়িত্ব নেয়ার পর থেকে অনেকেই প্রশ্ন তুলেছিলেন রিয়াল মাদ্রিদ সাফল্য যাত্রা ধরে রাখতে পারবে কিনা। গেল মৌসুমে ক্লাব বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগে আশানুরূপ ফল না পাওয়ায় সেই প্রশ্নটা যেন আরও মাথাচাড়া দিয়ে উঠেছিল। তবে পরের মৌসুমের শুরুতেই যেন সব সমালোচনাকে পেছনে ফেললেন জাবি আলোনসো। গেল ৬ দশকে যা করে দেখাতে পারেনি রিয়াল মাদ্রিদ, আলোনসোর হাত ধরে এবার তাই করে দেখালো লস ব্ল্যাঙ্কোসরা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচের ১৩টিতেই জয় পেয়েছে এমবাপে ভিনিরা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। গেল রাতে লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে ১১ লিগ ম্যাচে নিজেদের ১০ম জয় পেয়েছে তারা। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের ৩ ম্যাচের ৩টিতেই জয় তো আছেই। সব মিলিয়ে রিয়ালে ৪৩ বছর বয়সী আলোনসোর শুরুটা এত ভালো হয়েছে যে গত ৬ দশকের মধ্যে রিয়ালের তারকা কোচরাও যা করে দেখাতে পারেনি। প্রথম ১৪ ম্যাচে এমন ভালো শুরু রিয়াল সর্বশেষ পেয়েছে ৬ দশকের বেশি সময় আগে ১৯৬১-৬২ মৌসুমে স্প্যানিশ কোচ মিগুয়েল মুনোজের অধীনে। মূলত সুসংগঠিত রক্ষণ, ট্রানজিশন, পজিশনাল ফ্লেক্সিবিলিটি ও আক্রমণাত্মক ট্যাকটিক্সেই সফলতা পেয়েছেন আলোনসো। যদিও রিয়ালের এমন ছন্দে থাকার পেছনে বড় অবদান কিলিয়ান এমবাপের। রিয়ালের হয়ে প্রথম ৪৫ ম্যাচে ৪৪টি গোল করেছেন তিনি। সবশেষ ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচেও এই ফরাসি ফুটবলারের পা থেকে এসেছে জোড়া গোল। সব মিলিয়ে আলোনসোর তীক্ষ্ণ বুদ্ধিমত্তায় দুরন্ত গতিতে এগিয়ে চলেছে লস ব্ল্যাঙ্কোসরা। তবে কি বিগত মৌসুমের হতাশা কাটিয়ে চলতি মৌসুমে আবারও নিজেদের সাফল্য যাত্রায় ফিরবে রিয়াল? সেটা তো সময়ই বলবে। ফাতিন ইশরাক, কালবেলা।